হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা স্টাডি ক্লাসে। তো আমরা পঞ্চদশ অধ্যায়ে উপনীত হয়েছি, পুরুষোত্তম যোগ। আর বিশেষ করে এই মাসটি পুরুষোত্তম মাস। তো পুরুষোত্তম মাসে অনেকগুলো করণীয় বিষয়ের মধ্যে প্রতিদিন পুরুষোত্তম যোগ আহ পঠন শ্রবণ একটি গুরুত্বপূর্ণ ভক্তাঙ্গ এই মাসের জন্য। তো সেই হিসেবে আমরা সৌভাগ্যবান যে ধারাবাহিকভাবে আমরা এই মাসের মধ্যে আসলে পুরুষোত্তম যোগ আলোচনা করার সুযোগ পেয়েছি। তো আমরা এই ক্লাস এবং পরবর্তী সপ্তাহের ক্লাসে আমরা এই অধ্যায়টি শেষ করতে পারবো বলে আশা রাখি। হরি বল। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতে এই ভগবদ গীতা থেকে আমরা একটি মাহাত্ম্য পড়ব। ইয় শৃণোতি চ গীতার্থম চিত্তয়েত এব য পরম শ্রবয়েৎ পরার্থম বৈ স প্রয়াতি পরম পদম। হ্যাঁ, অনুবাদটিকে পড়বেন। হরে কৃষ্ণ। প্রণাম। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন বা অন্যকে শ্রবণ করান তিনি পরমপদ বৈকুণ্ঠে লাভ করেন। হরি বল। হরে কৃষ্ণ। এখানে বলছেন য শৃণোতি চ গীতার্থম। হুম, তো শৃণোতি মানে শ্রবণ করা, যিনি শ্রবণ করেন, অথবা কীর্তয়তি। কীর্তয়তি শব্দের অর্থ যিনি কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান। কীর্তয়তি এবচ পরম শ্রবচ্চ পরার্থম বই স প্রয়াতি পরম পদম। তাহলে যারা এভাবে শ্রবণ করান বা শ্রবণ করেন তারা পরম পথ বৈকুণ্ঠ লাভ করেন। হরি বল। তো শুরুতে আমরা এই অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তো এখানে ছোট ছোট 5টি খণ্ডে ভাগ করা হয়েছে সমগ্র অধ্যায়কে আমাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমে 1 থেকে 6 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জড় জগৎ এবং চিন্ময় জগতের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন এবং কিভাবে জড়াসক্তি ত্যাগ করে জগতে প্রবেশ করা যায় সে বিষয়ে বর্ণনা করছেন। তো শুরুতে 1 এবং 2 নম্বর শ্লোকে আমরা দেখতে পাবো এখানে একটি বিশেষ বৃক্ষের বর্ণনা করা হচ্ছে। সেই বৃক্ষটির মূলগুলো ঊর্ধ্বমুখী এবং শাখাসমূহ হচ্ছে অধোমুখী বিশিষ্ট একটি অশ্বত্থ বৃক্ষ। আর এই যে বৃক্ষের শাখা প্রশাখাগুলো পুষ্ট হয় যারা প্রকৃতির 3টি গুণের দ্বারা। ইন্দ্রিয় সমূহ হচ্ছে পল্লব, ইন্দ্রিয় সমূহের বিষয়। আর গৌণমূলগুলো হচ্ছে সকাম কর্ম। এভাবে সমগ্র জড় জগতের একটি বৃক্ষের সঙ্গে তুলনার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। 3 থেকে 6 নম্বর শ্লোকে এখানে কিভাবে বৈরাগ্যের দ্বারা এবং ভগবানের শরণাগত হয়ে এই বৃক্ষকে ছেদন করা যায়, অর্থাৎ বৈকুণ্ঠ ধামে গমন করা যায়, সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ জড়জগৎ সম্পর্কে বর্ণনা করা হয়েছে প্রথমে 1-2 নম্বর শ্লোকে, এবং সেই জড়জগৎ থেকে মুক্তির পন্থা এখানে 3 থেকে 6 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। 7 থেকে 11 নম্বর শ্লোকে জীব কিভাবে দেহান্তরিত হয়, জীবের দেহান্তর সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো তার মধ্যে 7 থেকে 9 নম্বর শ্লোকে জীবসমূহের স্বরূপ কি সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অংশ, কিন্তু জড় জগতে পঞ্চ ইন্দ্রিয় মনের কারণে জীব আধিপত্য করার জন্য এখানে এসে সংগ্রাম করছে। আর এভাবে জীব প্রতিনিয়ত এই জড় জগতে এক দেহ থেকে আর এক দেহে তার দেহ পরিবর্তন করে চলে। 10 থেকে 11 নম্বর শ্লোকে জীবের এই যে দেহান্তর, জীব যে তার কর্মের কারণে ক্ষুদ্র স্বাধীনতার কারণে দুঃখ পাচ্ছে, তো সেটা কিন্তু সবাই বুঝতে পারে না। তো কারা দেখতে পায় আত্মার এই দেহান্তর প্রক্রিয়া সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। জ্ঞানী ব্যক্তিরা দেখতে পায়, কিন্তু মূর্খ ব্যক্তিরা
বা যোগীরা দেখতে পায়, কিন্তু যারা অযোগী তারা দেখতে পায় না, ভগবান বর্ণনা করবেন। আর 12 থেকে 15 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণই আমাদের পালনকর্তা সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। 12 এবং 13 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডের পালনকর্তা, তারপরে আলোর উৎস, প্রাণীর প্রাণ রক্ষাকর্তা, অর্থাৎ সবকিছু যে শ্রীকৃষ্ণ, এই বিষয়ে কিন্তু আমরা আগেও আলোচনা করেছি। সপ্তম অধ্যায়ে সেখানে পাবেন রসোহমস্মি কন্তেও ভবাস্মি শশী সূর্যয়, এভাবে সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায় আমরা কিন্তু এগুলো দেখেছি। তো সবকিছুর উৎস হচ্ছে শ্রীকৃষ্ণ। এমনকি আমরা যে আহ, খাদ্য পরিপাক করি, সেটিও হচ্ছে ভগবান জঠরাগ্নি রূপে খাদ্যগুলো পরিপাক করে থাকে, বা আমাদের দেহের পালন করে থাকে। জঠরাগ্নি রূপে দেহের পালন করেন, আবার পরমাত্মা রূপেও তিনি আমাদের দেহে অবস্থান করেন। 14 এবং 15 নম্বর শ্লোকে বিষয়বস্তু। আর 16 থেকে 18 পর্যন্ত এখানে বেদান্তের সারাংশ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 16 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে দুই প্রকার জীব রয়েছে, খর এবং অক্ষর। খর মানে কারা, যে বিনাশশীল যে জীবগুলো রয়েছে। আর অক্ষর মানে এখানে ভগবানের ভক্তের কথা বর্ণনা করছে, অর্থাৎ চিৎ জগতে যারা থাকে অক্ষর। আর 17 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করছে যে ভগবান পরমাত্মা রূপে খর এবং অক্ষর, অর্থাৎ চিৎ জগতে জীব এবং জড়জগতের জীবের ঊর্ধ্বে। আর 18 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 19 থেকে 20 নম্বর শ্লোকে কৃষ্ণ তত্ত্ববেত্তাই সর্বজ্ঞ। তো শ্রীকৃষ্ণকে যিনি ভক্তিতে যুক্ত হতে হয়, যিনি এটি বুঝতে পেরেছেন, তিনি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেন এবং সিদ্ধিপ্রাপ্ত হন। তো এই হচ্ছে বিষয়বস্তু। আমরা এত কয়দিনে যা আলোচনা করেছি, বা ভগবদ গীতাতে ভগবান যে সমস্ত জ্ঞান প্রদান করেছেন, এই 15তম অধ্যায়ে ভগবান প্রতিটি বিষয়ে বর্ণনা করছেন। এবং শিল প্রভুপাদের তাৎপর্য দেখলে অবাক হতে হয়। শিল প্রভুপাদ একদম প্রত্যেকটা বিষয় বিশদভাবে বর্ণনা করছেন। উম, তো এই যে পুরুষোত্তম যোগ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। উম, হরে কৃষ্ণ। তো শুরুতে আমরা আহ 1 থেকে 6 নম্বর শ্লোক আলোচনা করব, জড়জগৎ হতে চিন্ময় জগৎ গমন সে সম্পর্কে। তো আমরা যদি দেখি পূর্বের অধ্যায়ের সঙ্গে এই অধ্যায়ের যে যোগসূত্র রয়েছে, পূর্ববর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে তিনি হলেন নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। হুম, ভগবান এবং ইমিডিয়েট আগের শ্লোকে, চতুর্দশ অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন ব্রহ্মণ্য অহম প্রতিষ্ঠা, আমি হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় হুম, বা প্রতিষ্ঠা। কারণ ভগবান যখন 26 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করছেন যে কিভাবে এই জড় প্রকৃতিক গুণসমূহকে অতিক্রম করা যায়। তো ভগবান বলছে মাম চ যো ব্যভিচারিণী ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিথি এতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তো বলছে যিনি ভক্তির মাধ্যমে কি করতে পারেন, এই জড় প্রকৃতির ত্রিগুণ থেকে মুক্ত হতে পারেন। তো এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণকে ভক্তি সহকারে সেবার দ্বারা জড় প্রকৃতির গুণের অতীত হওয়া যায় এবং ব্রহ্মভূত স্তরে উত্তীর্ণ হওয়া যায়। তো এখানে আমরা কৃষ্ণ ভক্তির কথা জানলাম, যে কিভাবে কৃষ্ণ ভক্তির মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু ভক্তি এবং শ্রীকৃষ্ণ অনুরাগ পেতে জড়জাগতিক আসক্তি পরিত্যাগ করতে হয়। হুম, ভক্তি করতে হয় বুঝলাম, কিন্তু আসক্তি তো তো পরিত্যাগ করতে হয়। এজন্য এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জড়জগতের বন্ধন ছিন্ন করার পদ্ধতি বর্ণনা করেছেন। তিনি এই সংসারকে তুলনা করেছেন অশ্বত্থ বৃক্ষের সাথে এবং আসক্তি ছেদন করতে অস্ত্র ব্যবহার করতে বলেছেন। তারপর তিনি ভক্তিযোগের কথা বলছেন এবং সমস্ত বেদান্তের উৎস যে ভগবান শ্রীকৃষ্ণ, এ সমস্ত বিষয়ে এই অধ্যায় ব্যাখ্যা করবেন। তো 1 নম্বর শ্লোক, জড়জগৎটার স্বরূপ হচ্ছে একটি উল্টো অশ্বত্থ বৃক্ষের মতো। অশ্বত্থ বৃক্ষ আমরা চিনি, এটি হচ্ছে বট গাছকে অশ্বত্থ বৃক্ষ বলা হয়। শ্রী ভগবান উবাচ
ঊর্ধ্বমূলমধো শাখমশ্বতং প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদো স বেদবিদ। পড়বেন কেউ অনুবাদটি? হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও পদশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই বেদজ্ঞ। হরে কৃষ্ণ। তো ভগবান এখানে বললেন ঊর্ধ্বমূলম মানে একটি বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, তার মূলগুলো কোথায় আছে? তার মূলগুলো রয়েছে উপরের দিকে। আর অধো শাখম, শাখা প্রশাখাগুলো কোথায় আছে? নিচের দিকে। অশ্বতম প্রাহুর অব্যয়ম, এই অশ্বতর বৃক্ষ, এখানে বলা হচ্ছে এই বৃক্ষটার স্বরূপ হচ্ছে অব্যয়। ঠিক আছে, তো এই ধরনের বৃক্ষ আমরা কোথায় দেখতে পাই? এ ধরনের বৃক্ষ কি এই জড়জগতে আছে? হ্যাঁ, এই জড়জগৎটাই হচ্ছে এই ধরনের বৃক্ষ। আর এই ধরনের বৃক্ষটি আমরা জলাশয়ে দেখতে পাই। জলাশয়ের কাছে যে বৃক্ষের যে প্রতিচ্ছবি আহ প্রতিফলিত হয় জলাশয়ে, তা সেখানে আমরা কিন্তু যে ডালপালাগুলো রয়েছে সেগুলো নিচের দিকে দেখি, এবং মূল কাণ্ডটাকে উপরের দিকে দেখি। হুম, তো এর মাধ্যমে ভগবান ব্যক্ত করলেন এই জড়জগৎটা হচ্ছে চিৎ জগতের বিকৃত প্রতিফলন। আর এই বৃক্ষ সম্পর্কে এখানে আরো বর্ণনা করা হচ্ছে, যেমন প্রাহু অব্যয়ম। প্রাহু অব্যয়ম মানে কি? আহ, এই যে বৃক্ষটা, ঠিক আছে, এখানে অব্যয় মানে নিত্য বৃক্ষ। তো নিত্য বস্তু, চিৎ বস্তু, এগুলো তো ভগবত ধামে থাকে, কিন্তু এই জড়জগতের এই যে বৃক্ষটা বা এই যে জড় ব্রহ্মাণ্ড, এটি কি? এটা হচ্ছে অব্যয়। তো কোন অর্থে এটি অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে? যেহেতু এই জড়জগতের প্রকাশ এবং বিস্তার প্রতিনিয়ত হচ্ছে, ঠিক আছে, নিত্য সংগঠিত হচ্ছে, তাই এই জড়জগতের এই বৃক্ষটাকে অব্যয় বলা হয়। ছন্দাংশী যস্য পর্ণানি, এবং এই যে বৃক্ষের যে পাতাগুলো রয়েছে, এই পাতাগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে বৈদিক মন্ত্র। এখানে দেখছেন যে বৈদিক হিমস মন্ত্র। যস্তম বেদস বেদবিদ। আর যিনি এই বৃক্ষটি সম্পর্কে পূর্ণাঙ্গ রূপে জ্ঞান রাখেন, তিনি হচ্ছে বেদজ্ঞ। তো শিল প্রভুপাদ এই অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকে খুব চমৎকার তাৎপর্য প্রদান করছেন এবং বিশদ তাৎপর্য প্রদান করছেন। তো আমরা যদি এখান থেকে দেখি, তো তার আগে 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 শিল প্রভুপাদের তাৎপর্য থেকে আমরা বিষয়গুলো একটু অনুধাবন করার চেষ্টা করি। তো তাৎপর্য শুরুতেই শিল প্রভুপাদ বর্ণনা করছেন যে ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে বেদের অর্থ কি? এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। আমরা জানতে পারবো যে বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের জ্ঞান আরোহণ করেছেন। এখানে বলছেন যস্তম বেদস বেদবিদ, যিনি এই সম্পর্কে জানেন তিনি হচ্ছে বেদবিদ। তো এই সম্পর্কে জানা কি? এই যে জড় সৃষ্টির ঊর্ধ্বে কে অবস্থান করছেন, কার থেকে এই জড় সৃষ্টি আসছেন, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে। তাই এই যে বৃক্ষটি সম্পর্কে যখন জানা হবে এবং বৃক্ষের মূল বা উৎস হিসেবে যখন শ্রীকৃষ্ণকে জানতে পারি, তার মানে আমরা জানতে পারলাম যে এই সমস্ত বিষয়ে জানা বেদবিদ, আর এর মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবানকেও জানতে পারি। অর্থাৎ তিনি প্রকৃত বেদজ্ঞ, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে জানেন। তো এখানে আরো বলা হচ্ছে যে জড় জগতের বন্ধনকে এখানে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখি, এখানে আমরা বিষয়বস্তুগুলো লিখছি যে বৃক্ষের হচ্ছে প্রতিবিম্ব, যে ঊর্ধ্ব মূল অধঃ শাখা বিশিষ্ট উল্টো একটি বৃক্ষ, জলে প্রকৃত বৃক্ষের প্রতিবিম্ব। আমরা যেটা বলছিলাম যে এই ধরনের বৃক্ষ আমরা জলের ক্ষেত্রে দেখতে পাই, যেখানে প্রকৃত বৃক্ষটি কোথায় থাকে? প্রকৃত বৃক্ষটি থাকে ডাঙাতে, আর জলে থাকে তার প্রতিবিম্ব। সুন্দর একটি গল্প আছে,
গল্পটি হচ্ছে যে এরকম একজন ব্যক্তি আহ, তিনি দেখছেন যে জলের ভিতরে একটি গাছে আম হয়েছে। তিনি প্রতিনিয়ত সেখানে ঝাঁপ দিচ্ছেন, কিন্তু আম আর পাচ্ছেন না। তখন একজন সাধু ব্যক্তি বলছে, আরে জলে তো আম থাকে না, আম তো রয়েছে অরিজিনাল স্থলে যে বৃক্ষটি রয়েছে। তো প্রকৃতপক্ষে এই জগতে আমরা সবাই কি, এখানে হচ্ছে যে চিৎ জগতে যা রয়েছে, এই জড় জগতে তার প্রত্যেকটা উল্টো রয়েছে। চিৎ জগতে কি রয়েছে? চিৎ জগতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম রয়েছে, কিন্তু জড় জগতে ভগবানের প্রতি প্রেম আর নাই। জীবের মধ্যে সেটি কাম রূপে বিরাজ করছে। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। চিৎ জগতে আছে আনন্দ, কিন্তু জড় জগতে যেটা উল্টো, নিরানন্দ রয়েছে। হুম। তাই এটা হচ্ছে বিষয়, যে যেহেতু উল্টো, তাহলে যেটি মূল বৃক্ষের সম্পূর্ণটা, প্রতিচ্ছবি কখনো মূল বৃক্ষ হতে পারে না। এই বৃক্ষটি হলো চিন্ময়, প্রকৃত চিন্ময় জগতের ঠিক উল্টো প্রতিচ্ছবি। হুম। তারপরে এখানে কামনা বাসনা সম্পর্কে বলা হচ্ছে ঠিক যেমন বৃক্ষের প্রতিচ্ছবি জলের মধ্যে দেখা যায়, হুম, বৃক্ষের ছায়া আমরা জলের মধ্যে দেখতে পাই, চিৎ জগতের প্রতিচ্ছবি হচ্ছে বাসনা। হুম। ভগবত ধামে প্রবেশ করার জন্য চিন্ময় বাসনা পোষণ করার ফলে জীব জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারে। তো আহ, এখানে যে বাসনার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে জড় জগতের বাসনার ফলে আমরা এই জগতে অবস্থান করি। কিন্তু সেই বাসনা, ঠিক আছে, সেই বাসনা যখন কৃষ্ণের প্রতি নিযুক্ত হয়, তখন সেই বাসনাটাই আমাদের কি করতে পারে? মুক্ত করতে পারে। ঠিক আছে। ভাগবতের একটি সুন্দর আহ, শ্লোক রয়েছে যে আসক্তি কি করে? আসক্তি আমাদের হচ্ছে বন্ধন ঘটায়, কিন্তু এব সাধু সুকৃত মোক্ষ দ্বারম অপাবৃতম। কিন্তু সেই আহ, আসক্তি বা বাসনা যখন সাধুদের প্রতি বা ভগবানের প্রতি নিযুক্ত হয়, তখন সেই বাসনা আমাদের মুক্ত করতে পারে। আর বেদপাঠ সম্পর্কে এখানে বলা হচ্ছে, যিনি বৈদিক রীতির প্রতি আকর্ষিত হন, তিনি কেবল অশ্বত্থ বৃক্ষের সুন্দর সবুজ পত্রের প্রতি আসক্ত, হুম, এবং বেদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হন। বেদ অধ্যয়নের উদ্দেশ্য হলো জড়জাগতির বন্ধন ছিন্ন করা। এখানে বেদের উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য অনেকগুলো বিষয় বলছেন, এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে, তো এই বৃক্ষের মূলে কে অবস্থান করে? আমরা যদি একটু দেখি এখানে, এখানে একদম সেই উপরে, আহ, উপরে রয়েছে চিৎ জগৎ, চিৎ জগতের নিচে এখানে আমরা এই জড় জগতে আসছি কারণ কি? বাসনার জন্য, ডিজায়ার। আর তারপরে যে মূলের মানে, এখানে এই যে উল্টো বৃক্ষ মানে কি, উল্টো দিক দিক থেকে বিভিন্ন যে লোক সমূহের অবস্থান করছে। তো সবার উপরে রয়েছে সত্যলোক, তারপরে তপলোক, এভাবে করে। হ্যাঁ, সত্যলোক, তপলোক, জনলোক, মহল্লোক, এভাবে করে এক একটি লোক রয়েছে, ভূমণ্ডল রয়েছে, অধোলোক, পাতাল সমূহ রয়েছে, তাই না? তো এরকম এই যে বৃক্ষের বিভিন্ন জায়গায় এক একটি লোক বা জীবের অবস্থান নির্ভর করছে। তো এই মূলে অবস্থান করছে কে? শিল প্রভুপাদ বলছেন যে ব্রহ্মা অবস্থান করছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে বৃক্ষের, ঠিক আছে, বৃক্ষের যে ফল সমূহ রয়েছে, সে ফলগুলো কি? সে ফলগুলো হচ্ছে সব হচ্ছে কর্মফল, আমরা সামনে দেখব। আচ্ছা, তো ঠিক আছে, আমরা পরের শ্লোকে আরো এই বৃক্ষ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। 2 নম্বর শ্লোক। অধৈর্য উদ্যম পুরুষিতাতস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয়া প্রবলঃ অধৈর্য মূল্যানি অনুসন্ততানি কর্মানুবন্ধনি মনুষ্য লোকে। হ্যাঁ, পড়বেন কেউ অনুবাদটি? হরে কৃষ্ণ। এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহ এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূল আছে, এবং যেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে অধর্ষ ঊর্ধ্বম প্রসৃতা তস্য শাখা,
দেখবেন যে একটি বিশাল যে গাছ রয়েছে তার শাখাগুলো কি থাকে, তার শাখাগুলো উপরের দিকেও থাকে, কিছু শাখা উপরের দিকে চলে যায়, কিছু শাখা আবার নিচের দিকেও আসে। ঠিক আছে। তো ঠিক তেমনি এই যে বৃক্ষে উপরের দিকে যে শাখাটিগুলো রয়েছে, এখানে উপরের দিক বলতে ধরতে হবে যে মূলের দিকে যে শাখাগুলো গেছে। ঠিক আছে, কারণ মানে ব্রহ্মার দিকে যে শাখাগুলো গেছে এগুলো হচ্ছে ঊর্ধ্বমুখী শাখা। এই ঊর্ধ্বমুখী শাখায় অবস্থান করে কারা? দেবতারা অবস্থান করে, বিভিন্ন দেবতারা, অর্থাৎ ঊর্ধ্বলোক সময়ের কথা বর্ণনা করা হচ্ছে। আর আর অধো প্রসিত তস্য শাখা, আর হচ্ছে নিচের দিকে যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোতে মনুষ্য লোক, জীব জন্তুর আদি যে সমস্ত লোকগুলো রয়েছে বা গ্রহমণ্ডলী রয়েছে সেগুলোর বর্ণনা করা হচ্ছে। কিন্তু এই উভয় দিকের যে শাখা রয়েছে, লোকসমূহ রয়েছে, জড়জগতের কথা বর্ণনা করা হচ্ছে। গুণ প্রবিদ্যা বিষয়া প্রবলা। ঠিক আছে, এগুলো আসলে পুষ্ট হচ্ছে ত্রিগুণের দ্বারা। তার মানে জড়জগতিক বৃক্ষের পুষ্টির উৎস কি? ত্রিগুণ, সত্য রজ তম, এই তিনটা গুণের দ্বারা। অধর্ষ মূলানি অনুসন্ত তানি, নিচের দিকে যে আহ, মূল রয়েছেন, নিচের দিকে যে মূলগুলো নেমে আসছে সেগুলো কি করছে? কর্মাণি অনুবন্ধানী মনুষ্য লোকে। হুম। যেমন ঊর্ধ্বদেশে একটি মূল রয়েছে, ঠিক আছে, যেখানে ব্রহ্মা রয়েছে। আর এই যে মূলটা হচ্ছে কি জীবের বাসনা, কিন্তু নিচের দিকে যে মূলগুলো প্রসারিত হয়েছে সেগুলো কি? সেগুলো হচ্ছে যে কর্মের বন্ধনের ফলে জীবকে বেঁধে রাখে, অর্থাৎ সকাম কর্মের বন্ধন। ঠিক আছে। আর এই তার মানে এই যে মূল, এই জগতে আসার আমাদের মূল কারণটা কি? একটু হচ্ছে বাসনা, এবং আনুষঙ্গিক কারণটা কি? আনুষঙ্গিক কারণ হচ্ছে সকাম কর্ম। তো এখানে অন্যান্য মূল সম্পর্কে বলছে, অন্যান্য মূল হচ্ছে আসক্তি এবং বিদ্বেষ। তা আমরা জানি যে কিসের প্রতি আসক্তি হয়? যে সমস্ত বস্তুকে আমি ভালোবাসি তার প্রতি আমাদের আসক্তি আসে। আর যেগুলো প্রতি আমাদের খারাপ মনোভাব থাকে সেগুলোর প্রতি বিদ্বেষ থাকে। আর এই আসক্তি এবং বিদ্বেষের ফলে কি হয়? যা বিভিন্ন প্রকার দুঃখ ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে উপজাত সৃষ্ট উপজাত আসক্তি এবং বিদ্বেষ পাপ পুণ্য এই গৌণ মূল হতে উৎপন্ন হয়। ঠিক আছে। তার মানে এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে মূল মূল রয়েছে এটা হচ্ছে বাসনা। আর এই দিকে যে ছোট ছোট মূলগুলো নেমে আসছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে এখানে বর্ণনা করা হচ্ছে যে পাপ পুণ্য আসক্তি বিদ্বেষ এগুলো। আর এই যে বৃক্ষের বৃক্ষের ফল সমূহ কি? ধর্ম অর্থ কাম মোক্ষ। উম, ধর্ম মানে কি? মানুষ ধর্ম করে অর্থ উপার্জনের জন্য। যখন অর্থ হয় তখন তার যে কামনা বাসনাগুলো তিনি পূর্ণ করেন। আর যখন কামনা বাসনা পূর্ণ হওয়ার পরেও তিনি যখন আনন্দ লাভ করে না, শান্তি পায় না, তখন তিনি এই ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ থেকেই মুক্ত হতে চায়। এই ত্রিবর্গের ঊর্ধ্বে রয়েছে মোক্ষ, চতুর্বর্গ। ঠিক আছে। তাই এগুলো প্রত্যেকটাই হচ্ছে জাগতিক বিষয়। তো পঞ্চম পুরুষত্ব রয়েছে, পঞ্চম ফল রয়েছে, তাকে বলা হয় এই যে চারটাকে বলা হয় চতুর্বর্গ বা চারি পুরুষার্থ। এর ঊর্ধ্বে রয়েছে পঞ্চম পুরুষার্থ, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। তো কৃষ্ণ প্রেম তো চিৎ জগতের, কিন্তু এই জড় জগতে এই ধর্ম অর্থ কাম মোক্ষ কৈতব ধর্ম বা ছল ধর্ম রূপে বিরাজ করে। তো প্রথম শ্লোকে আমরা দেখেছিলাম যে অব্যয়ম, এই বৃক্ষটা অব্যয়। কেন? কারণ চলমান বৃক্ষ হিসাবে বৃক্ষটি অব্যয়। চলমান মানে কি? বৃক্ষ কি হাঁটা চলা করছে? না, হাঁটা চলার না। যেহেতু এই জড়জগতের সৃষ্টি, স্থিতি এবং ধ্বংস এটি একটি সাইকেল বা পর্যায়ক্রমে সংঘটিত হচ্ছে, তাই এটি এটি হচ্ছে একটি একটি চলমান কার্য, এজন্য এটি অব্যয়। তো কারণ গীতার যে জ্ঞানের কথা বলা হয়েছে তা ছাড়া এই বৃক্ষটিতে অন্তর্নিহিত হয় না। অন্তর্নিহিত কি? আমি যদি গীতার জ্ঞান অনুযায়ী কৃষ্ণ ভক্তি করতে পারি, বৃক্ষ বৃক্ষের মতো থেকে যাবে, অর্থাৎ জড়জগৎ জড়জগতের মতো থাকবো, কিন্তু আমি এখানে থাকবো না। আমি থাকবো মূল বৃক্ষে, অর্থাৎ চিৎ জগতে। ঠিক আছে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে এই যে বৃক্ষটার এর হচ্ছে
আহ, নিচের দিকে কারা থাকে? মানুষ, পশু পাখি, তারা অবস্থান করে। হুম। আর ঊর্ধ্বলোকে আমরা বললাম তো দেবতারা থাকে। হুম। কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো জমি অনুর্বর, আবার কোনো জমি খুব উর্বর হয়। তেমনি জড় প্রকৃতি গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রজাতির প্রকাশ হয়। তা আমি ঊর্ধ্বলোকে থাকবো, স্বর্গলোকে থাকবো, নাকি এই মর্ত্যলোকে পাতাল লোকে থাকবো, সেটা নির্ভর করছে আমার কর্মের উপরে। অনেকে বলতে পারে, ও তাহলে এই জন্য কি ভগবান দায়ী না? না, ভগবান দায়ী নন, কারণ ভগবান আমাদের ক্ষুদ্র স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। ঠিক আছে? এজন্য ভগবান দায়ী নয়, আমরাই। যেমন স্কুলে যে শিক্ষা ব্যবস্থা, সেটি কিন্তু সকলের জন্য সমান। শিক্ষক কিন্তু সকলকে কিন্তু সমানভাবে কেয়ার করে। কিন্তু যিনি গ্রহীতা রয়েছে, তার মেধা বুদ্ধি, তার পরিশ্রমের ফলে কেউ A+ পায়, কেউ তার থেকে কম পায়, কেউ আবার টেনে টুনে পাস করে, কেউ আবার ফেলও করে। তার জন্য তো শিক্ষক দায়ী না। ঠিক আছে? সেটি নির্ভর করে আসলে সেই ছাত্রের উপরে। তো ঠিক আছে, আমরা 3 নম্বর শ্লোকটা দেখি। তো এই 1 এবং 2 নম্বর শ্লোকে এখানে এই জড়জগৎরূপী বৃক্ষের কথা বর্ণনা করা হয়েছে। 3 এবং 4 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই জড়জগতিক বৃক্ষকে ছেদন করে মূল বৃক্ষে পৌঁছে যাওয়া যায় সে সম্পর্কে, সেই পদ্ধতি সম্পর্কে বর্ণনা করছে, উপায়ের কথা বর্ণনা করছেন। তো একসাথে রয়েছে, আমরা পড়ি। না রূপমস্যহ তথা উপলভ্যতে, নান্ত ন চার্দিন চ সম্প্রতিষ্ঠা, অশ্বত্থাম এনম সুবরুমূলম অশস্ত্র সঙ্গেন শস্ত্রেণ দৃঢ়েন স্থিত্বা, তত পদম তৎ পরিমার্গিতব্যম যস্মিন গত্বা ন নিবতন্তি ভূয়ঃ, তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যত প্রবৃত্ত প্রসিতা পুরাণী। হ্যাঁ, অনুবাদটি পড়বেন 2টি শ্লোকের একসাথে। হরে কৃষ্ণ। সেই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্তঃস্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই অশ্বত্থ বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না, এবং যেখানে স্মরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত ও বিস্তৃত হয়েছে, যার থেকে সেই আদিপুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে ছেদন করার উপায় সম্পর্কে ভগবান বলছেন যে ন রূপম অশ্ব ইহ তত উপলভ্যতে। এই যে আহ, বৃক্ষটা, ঠিক আছে, এটি উপলব্ধি করা সহজ কোনো বিষয় নয়। ন অনন্ত চ আদি ন চ সম্প্রতিষ্ঠা। এই বৃক্ষের আদি নেই, মধ্য নেই। ঠিক আছে? অনন্ত বৃক্ষের কথা বর্ণনা করা হচ্ছে। তো এই অনন্ত একটি বৃক্ষ, অশ্বত্থ মেনম, এই বৃক্ষকে বলা হয় অশ্বত্থ বৃক্ষ, জড়জগদ্রূপী অশ্বত্থ বৃক্ষ। এখানে সুবুড়ো মূলম, এর মূলটি অত্যন্ত কি, অত্যন্ত সুদৃঢ়ভাবে অবস্থান করছে। কিন্তু ছেদন করার পন্থা কি? অসঙ্গ শস্ত্রেণ। অসঙ্গ শস্ত্র মানে বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা, দৃঢ় চিত্তা। ঠিক আছে? এই বৃক্ষটাকে কর্তন করা যায়। আর কর্তন করে কি করা যায়? মূল বৃক্ষে পৌঁছানো যায়। তার মানে এই জড়জগৎ থেকে মুক্তির উপায় কি? যে আসক্তি, অসঙ্গ মানে কি, আসক্তি রহিত। ঠিক আছে? জড়জগতের প্রতি যখন, জড়জগতে আমরা আসছি কি জন্য? আসছি হচ্ছে যে মূল, যেটা বলা হচ্ছে মূল, মূলটা হচ্ছে বাসনা, ডিজায়ার, আমরা দেখেছি। আর আসক্তি এবং দেশ, আসক্তি এবং দেশ হচ্ছে গৌণ মূল। ঠিক আছে? জড়জগৎ আসার জন্য 3টা বিষয় রয়েছে। মূল হিসেবে আমাদের বাসনা রয়েছে, গৌণ মূল হিসাবে আমাদের আসক্তি এবং বিদ্বেষ রয়েছে। ঠিক তেমনি যে কারণে আমরা এই জগতে আসলাম, এই জগৎ থেকে মুক্তির জন্য কি করতে হবে? সেই কারণটাকে ছেদন করতে হবে। তা আসার জন্য একটি কারণ হচ্ছে যে আসক্তি। তাই এখানে হচ্ছে অসঙ্গ শস্ত্রের অনাসক্তি রূপ অস্ত্রের দ্বারা এটাকে ছেদন করতে হয়। তো ঠিক আছে, আমি অনাসক্তি রূপ অস্ত্রের দ্বারা ছেদন করলাম, তারপরে আমি কি করব?
তার পরবর্তী বিষয়টি পরের শ্লোকে বলছেন, তত পদম তৎ পরিমার্গী তব্যম, যে তারপরে পারমার্থিক বিষয়, ঠিক আছে, কিভাবে মূল বৃক্ষে যাওয়া যায় সে সম্পর্কে চেষ্টা করতে হবে। যস্মিন গত্যান্ন নিবর্তন্তি ভূয়, চেষ্টা করতে হবে এরপরে ভগবত ধামে যাওয়ার জন্য। যস্মিন গত্তা, যেখানে গেলে নিবর্তন্তি ন ভূয়, যে সেখান থেকে আর ফিরে আসতে হয় না। তো এখানে বলছেন যে তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে, আসক্তিকে ছেদন করে ভগবত ধামে যাওয়ার চেষ্টা করতে হবে এবং সেখানে গিয়ে পরম পুরুষ ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। প্রপদ্যে যত প্রবৃত্তি পরশুতা পুরাণী, ভগবান থেকে কি করছে, এই জড় জগৎ রূপ অশ্বত্থ বৃক্ষের পুরাণী, প্রসিতা মানে সৃষ্টি হয়েছে, তা যার থেকে সৃষ্টি হয়েছে আমি যদি তার শরণাগত হই, তাহলে তো আর জড় জগতে আর ফিরে আসতে হবে না। তার মানে আমরা জানলাম 1 এবং 2 নম্বর শ্লোকে জড়জগতের বৃক্ষের কথা বর্ণনা করা হচ্ছে, এবং 3 এবং 4 নম্বর শ্লোকে ছেদন করার উপায়ের কথা বলা হচ্ছে। তার মধ্যে 3 নম্বর শ্লোকে ছেদন করার উপায়টা কি, সেটা হচ্ছে অনাসক্তিরূপ অস্ত্রের দ্বারা ছেদন করতে হবে। আর এই অনাসক্তিরূপ অস্ত্রের দ্বারা ছেদন করার পর কি করতে হবে, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, ঠিক আছে। আর এভাবেই এই বৃক্ষটিকে ছেদন করা যায়। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অশ্বত্থ বৃক্ষের প্রকৃত রূপটি এই জড়জগতে বুঝতে পারা যায় না, যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী। তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপর প্রান্তে। বৃক্ষটি জড়জাগতিক প্রসারের দ্বারা আবদ্ধ হয়ে দেখা যায় না যে বৃক্ষটি কতদূর পর্যন্ত প্রসারিত, এবং বৃক্ষটির শুরু কেউ দেখতে পায় না। তবু তার কারণ খুঁজে বার করতে হবে। আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুক ব্যক্তির পুত্র, এভাবে যেমন অনুসন্ধান করতে করতে আমি কার কাছে পৌঁছাতে পারি, শিল প্রভুপাদ বলছে যে কিভাবে অনুসন্ধান করতে হয়, যে আমি আলটিমেটলি যাব ব্রহ্মার কাছে। ব্রহ্মার জন্ম হয়েছে গর্ভদোষাই বিষ্ণু থেকে, আর গর্ভদোষাই বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের অংশ। এভাবে যতক্ষণ না পর্যন্ত, শিল প্রভুপাদ বলছেন, শ্রীকৃষ্ণের কাছে না পৌঁছানো যাবে, ততক্ষণ পর্যন্ত জীবের এই অনুসন্ধান করার কার্যটি চালিয়ে যেতে হবে। আরেকটি বিষয় ছিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, অসঙ্গ, অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগ এবং জড়জাগতের প্রতি আধিপত্য করার বাসনা এখানে ত্যাগ করতে হবে। আর এই বাসনাকে ত্যাগ করার জন্য কি করতে হবে, যে যথার্থ ব্যক্তির কাছ থেকে, ভগবানের ভক্তের কাছ থেকে শ্রবণ করা উচিত, এবং একই সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা উচিত। আর এভাবে যখন নববিধা ভক্তির মাধ্যমে আমি ভগবত ধামে পৌঁছাবো, তাহলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তো 3 এবং 4 নম্বর শ্লোকে আমরা আলোচনা করলাম কিভাবে এই জড়জগৎকে অতিক্রম করা যায়। এই 5 নম্বর শ্লোকে অতিক্রম করতে গেলে আমরা জানি যে পরম পুরুষের শরণাগত হতে হয়। 5 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে শরণাগতির পন্থা সম্পর্কে বর্ণনা করছে। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষ অধ্যাত্ম নিত্যা বিনির্বৃত্ত কামঃ দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি অমূঢ়া পদম অব্যয়ম তৎ। হ্যাঁ, পড়বেন কেউ? হরে কৃষ্ণ। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সুখ ও দুঃখের দ্বন্দ্বসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে নির্মাণ, নির্মাণ, নির্মাণ মানে কি, নির্মাণ মানে এখানে কিন্তু কোন কিছু তৈরি করে না। নি মানে কি, মুক্ত হওয়া, আর মান মানে মান থেকে, আর মোহ, তার মানে যিনি অভিমান থেকে বা মোহ থেকে মুক্ত হয়েছে। জিত সঙ্গ দোষা, অর্থাৎ যিনি সঙ্গ দোষ রহিত। তো সঙ্গ বলতে জড় সঙ্গ হতে পারে, আবার এখানে সঙ্গ বলতে জড় জগতের প্রতি আসক্তি। তো এর থেকে যিনি মুক্ত হয়েছেন। অধ্যাত্ম নিত্যা, অর্থাৎ আধ্যাত্মিক বিষয় বা আধ্যাত্মিক জ্ঞান, এটি হচ্ছে নিত্য, সেটি অনুধাবন করা। নিত্য নিত্য বিচার পরায়ণ হওয়া। বিনির্বৃত্ত কামা, বিনির্বৃত্ত মানে কি, নিবৃত্ত হওয়া। কামা মানে কামনা বাসনা থেকে, অর্থাৎ কামনা বাসনাকে বর্জন করা।
দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই। যে ব্যক্তি সুখ দুঃখ আদি যে দ্বন্দ্বভাব রয়েছে, ঠিক আছে, তার থেকে মুক্ত হয়েছে। গচ্ছন্তি অমরা, এখানে অমরা বলতে কি, যিনি বিভ্রান্তি থেকে মুক্ত। আহ গচ্ছন্তি পদম অব্যয়ম তৎ, তারাই এই পরম পদ অব্যয় পদকে লাভ করতে পারে। অর্থাৎ এখানে কিভাবে শরণাগত হতে হয় সে সম্পর্কে ভগবান বর্ণনা করছেন। তো শিল প্রভুপাদ তাৎপর্যে প্রথম শব্দটার ব্যাখ্যা এখানে প্রদান করছেন। নির্মাণ, নির্মাণ মানে আহ, নির্মাণ ও মোহ, কিভাবে অভিমান এবং মোহ থেকে মুক্ত হতে হয় সে সম্পর্কে বলছে। ছিল বহুপদ তাৎপর্য বলছেন, শরণাগতির পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্বের দ্বারা মোহাচ্ছন্ন না হওয়া। কারণ জীবকে জড় প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্ভস্ফীত, তাই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন। তো কেন জীব ভগবানের প্রতি আত্মসমর্পণ করতে পারে না? কারণ তারা অহংকারী হয়ে যায় যে আমি এই আমি মালিক, ঠিক আছে, মালিকানা বোধ তাদের মধ্যে কাজ করে, ঠিক আছে, তাই তারা আত্মসমর্পণ করতে পারে না। ঠিক আছে। তো 6 নম্বর শ্লোকে আহ, শরণাগতির মাধ্যমে, তো আমরা যে বিষয়ে আলোচনা করলাম, প্রথম 1 এবং 2 নম্বর শ্লোকে এই অশ্বত্থ বৃক্ষের কথা বর্ণনা করা হয়েছে। তারপরে 3-4 নম্বর শ্লোকে কিভাবে এই জড়জগৎ থেকে মুক্ত হতে হয় সে সম্পর্কে আমরা জানি। তো মুক্ত হওয়ার জন্য আমাদের আসক্তি শূন্য হতে হবে এবং ভগবানের শরণাগত হতে হবে। শরণাগতির পন্থা 5 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। আর 6 নম্বর শ্লোকে এভাবে শরণাগতির ফলে আমি যে ভগবত ধামে যাব, অর্থাৎ মূল বৃক্ষে যে গমন করব, সেই মূল বৃক্ষে বা ভগবত ধামের বৈশিষ্ট্যটা কি, সেটি এই 6 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, যদ্গত্তা ন নিবদ্ধন্তে তদ্ধাম পরমম মম। হ্যাঁ, অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না, আমার সেই পরম ধাম সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ন তৎ ভাসয়তে সূর্য, আহ চিন্ময় জগৎ ভাসয়তে মানে আলোকিত করার জন্য সূর্যের দরকার হয় না। ন শশাঙ্ক ন পাবক, তো এখানে শশাঙ্ক বলতে চিন্ময় জগৎকে আলোকিত করার জন্য চন্দ্রেরও প্রয়োজন হয় না। ন পাবক, অগ্নিরও দরকার নেই, মানে লাইটেরও দরকার নেই। তাহলে কিভাবে চিন্ময় জগৎ আলোকিত হয়? ভগবানের যে অঙ্গ নিঃসৃত জ্যোতি রয়েছে, যাকে বলা হয় ব্রহ্মজ্যোতি, ঠিক আছে, তার দ্বারা চিৎজগৎ পূর্ণরূপে আলোকিত। তাই আলোকিত করার জন্য অন্য কোনো বস্তু দরকার হয় না। তো সেই দামের তো স্বয়ং প্রকাশিত ভগবানের অঙ্গজ্যোতি দ্বারা। আর সেই ধামে গমন করলে কি হয়? সেখান থেকে আর ফিরে আসতে হয় না। যদ্গত্তান নিবর্তন্তে, যেখানে গমন করলে আর ফিরে আসতে হয় না, তদ্ধামও পরমম মম, সেটি হচ্ছে আমার ধাম। তো এখানে ভগবান তার নিজের ধামের কথা বা চিৎ জগৎ সম্পর্কে বর্ণনা করেছেন। হুম। তো আহ, কিভাবে চিৎ জগৎ, জড় জগৎ থেকে চিৎ জগতে যেতে হয় সে সম্পর্কে আমরা দেখলাম। এখন আমরা 7 থেকে 11 নম্বর শ্লোক আর একটি ছোট সেকশন রয়েছে। আর এখানে জীবের দেহান্তর সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, কিভাবে এই জড় জগৎ থেকে আমরা চিৎ জগতে যেতে পারি, আবার মৃত্যুর পরে কি করতে পারি। মৃত্যুর পরে আমরা যদি সঠিক পন্থা যেগুলো ভগবান এতক্ষণ বললেন সেগুলো যদি অনুসরণ না করি, আমরা আবার কিন্তু এই যে উল্টো বৃক্ষের মধ্যে থাকতে পারি। ঠিক আছে, তাই ভগবান এই জীবের দেহান্তর প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা করছেন। পরমধামে না পৌঁছানো অবধি জীব সন্তুষ্টি লাভ করতে পারে না, কারণ তার স্বীয় অবস্থা শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত, যা 15-5 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে বর্ণনা করা হচ্ছে যে জীবের পরিচয় সম্পর্কে ভগবান বর্ণনা করছেন। জীবের ভবিষ্যৎ নির্ধারণে মনের শক্তি, মনের দ্বারাই তিনি ভগবত ধামে যেতে পারেন, আবার মনের দ্বারাই তিনি জড়জগতে থাকতে পারেন। মামেবাংশ জীবলোকে জীবভূত সনাতন, মনষষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতস্থানি কর্ষতি। হ্যাঁ, অনুবাদটি পড়বেন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ।
হরে কৃষ্ণ। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। হরে কৃষ্ণ। তো জীবের পরিচয় ভগবান এখানে প্রদান করছেন। মামে বংশে জীবলোকে জীবভূত সনাতন। এই জীবসমূহ জীবলোকে মানে জড়জগতে যে সমস্ত জীব রয়েছে তারা কি, তারা হচ্ছে আমার অংশ। আর এখানে জীবের পরিচয় সম্পর্কে বলা হচ্ছে সনাতন, বলা হচ্ছে ভগবান সনাতন বা নিত্য, জীবও তেমন নিত্য। কিন্তু এই জড়জগতে যখন জীব আসে তখন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি, মন এবং পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃত স্থানে কর্ষতি, এই জড়া প্রকৃতিতে কর্ষতি মানে কর্ষণ করা, জীব নানান ধরনের দুঃখ কষ্ট ভোগ করছে। অর্থাৎ পরম পিতাকে ত্যাগ করার ফলে জীবের এই দুঃখ দুর্দশা শুরু হয়। তো প্রকৃতপক্ষে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে একলা ঈশ্বর কৃষ্ণ আশ্রব ভিত্ত, যারে জৈছে না চাইছে তৈছে করে নিত্য। একমাত্র ঈশ্বর বা ভগবানকে কৃষ্ণ, আর প্রত্যেকে হচ্ছে তার অংশ। তো ভগবানের অংশ দুই ধরনের রয়েছে। একটি হচ্ছে ভগবানের সাংস প্রকাশ, আর একটি হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ প্রকাশ। তো সাংস হতে পারে অথবা বিভিন্ন অংশ হতে পারে, প্রত্যেকেই হচ্ছে ভগবানের অংশ। সাংস প্রকাশ কি, ভগবান থেকে যে সমস্ত অবতারের প্রকাশ হয় তারা হচ্ছে ভগবানের অংশ, সাংস। আর জীবসমূহ কি, জীবসমূহকে বলা হয় ভগবানের বিভিন্ন অংশ। ঠিক আছে। তো ভগবানের সাংস প্রকাশরা যদিও বিভিন্ন ধরনের লীলা সম্পাদন করতে পারে, সেগুলো চিন্ময়, কিন্তু তবুও তারা কি আলটিমেটলি ভগবানেরই অংশ। আর এই তাহলে জীবের তো আর কোনো কথাই নেই। ঠিক আছে। সেটাই ছিল প্রভুপাদ এখানে তাৎপর্যে বর্ণনা করছেন যে কেবল কুকুর বিড়াল বিড়াল মানুষই নয়, এমনকি জড়জগতের নিয়ন্ত্রু ব্রহ্মা শিব এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবানের অংশ বিশেষ। ছিল প্রভুপাদ এখানে বলছেন কর্ষতি শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ তারা এই অহংকারের ফলে জ- জড়জগতে জড়জগতে এসে নানান ধরনের তারা কষ্ট ভোগ করছেন। যে তৃতীয় অধ্যায়ে 27 নম্বর শ্লোকে আমরা জানি যে প্রকৃতি কিরো মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে। ঠিক আছে, তারা নিজেদেরকে কর্তা অনুভব করে, এজন্য তারা কষ্ট অনুভব করে থাকে। তো এখানে অবশ্যই একটি বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ হওয়ার ফলে জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক, ঠিক যেমন সোনার একটি কণাও সোনা। গুণগতভাবে জীব যদিও ভগবান থেকে এক, কিন্তু পরিমাণগতভাবে তারা ভগবান থেকে ভিন্ন। অংশ সর্বদাই পুণ্যের অধীন থাকে, ঠিক তেমনি জীবও ভগবানের অধীন। তো 8 নম্বর শ্লোকে এখানে জীবের দেহ পরিবর্তন সম্পর্কে বর্ণনা করছে, কিভাবে জীব এই যে জড় জগতে যতক্ষণ না পর্যন্ত জীব চিন্ময় জগতে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে হয়, এই বিভিন্ন ধরনের দেহ ধারণ করতে হয়। ঠিক আছে, তো তার দেহ পরিবর্তনের কারণ সম্পর্কে এখানে বর্ণনা করছেন ভগবান 8 নম্বর শ্লোকে। শরীরম যদ আপনোতি যচ্চাপ উৎকর্মাৎ ঈশ্বরঃ গৃহীত তা এতানি সংয়াতি বায়ুর্গন্ধ নিবাসয়াৎ। করবেন কেউ? হরে কৃষ্ণ। বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে বলছে যে শরীরম যদ আপনতি যচ্চ অপি উৎক্রমাৎ ঈশ্বর। তো শরীর কি, বিভিন্ন ধরনের শরীর আমরা প্রাপ্ত হই কিসের দ্বারা, আমাদের হচ্ছে বাসনার দ্বারা। গৃহীত এতানি সংজাতি আমরা প্রাপ্ত হই কিভাবে, যেমন বায়ুর গন্ধা নিবসাদ। বাতাস যদি ফুলের বাগানের উপর দিয়ে যায় দেখবেন যে শিউলি ফুল, তারপরে আরো অনেকগুলো ফুল রয়েছে যেগুলো তীব্র সুগন্ধের ফলে কি হয়, যখন সেদিক থেকে বাতাস আসবে তখন কিন্তু সেই ফুলের গন্ধ কিন্তু নিয়ে আসে, এবং আমরা বুঝতে পারি যে না, এখানে অমুক একটি ফুলের গাছ আছে। হুম, গন্ধ থেকে আমরা বুঝতে পারি বাতাস। ঠিক তেমনি আমাদের সূক্ষ্ম দেহ, যেটি মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি, সেটি কি করে, সেই দেহটি
এই যে জীবের সুকর্ম দুষ্কর্ম, তারপরে বাসনা, কর্মফল, মৃত্যুকালীন চিন্তা, ঠিক আছে, এগুলোর দ্বারা কি করে, পরবর্তী একটি দেহ তাকে দান করে। চিৎ জগতে গেলে তো হলোই, কিন্তু এই জড় জগতে যদি কেউ থাকে, তাকে এভাবে তার যদি বাসনা ভালো থাকে, কর্ম ভালো থাকে, তিনি ঊর্ধ্বলোকে গমন করবেন। আর খারাপ থাকলে তিনি পশু পক্ষী মনুষ্যলোকে বা স্বর্গলোকে অবস্থান করে থাকেন। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, কেউ যদি কারো চেতনা যদি থাকে কুকুর বিড়ালের মতো, তো মৃত্যুর পরে তিনি কি করবেন, কুকুর বিড়াল রূপে জন্মগ্রহণ করবে। আর কারোর যদি আহ উচ্চতর চিন্তা ভাবনা থাকে, তিনি স্বর্গলোকে গমন করবেন, ইন্দ্র হতে পারেন, দেবতা হতে পারেন। আর কেউ যদি কৃষ্ণ ভক্তি করে, তাহলে তিনি এই জড়জগৎ ত্যাগ করে কি করবেন, তিনি ভগবত ধামে গমন করবেন। 9 নম্বর শ্লোক, এভাবে অন্য স্থূল শরীর ধারণ করে। শ্রোত্তম চক্ষু স্পর্শম চ রসনম ঘ্রাণম এব চ অধিষ্ঠায় মনশ্চ বিষয়ান অনুপসেবতে। করবেন কেউ? হরে কৃষ্ণ। এই জীব আরেকটি স্থূল দেহ ধারণ পূর্বক চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে আহ এভাবে তার বাসনা অনুসারে, কর্ম অনুসারে, মৃত্যুকালীন চিন্তা অনুসারে, ঠিক আছে, পাপ পুণ্যের ফল, সুকৃতি দুষ্কৃতি, বিভিন্ন কারণে এসে যখন আবার আরেকটি দেহ ধারণ করে, তখন সে কি করে, যেমন কেউ যদি শূকর দেহ প্রাপ্ত হয়, তখন শূকর দেহের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, সেম সেই ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয় চক্ষু কর্ণ, সেই দেহের যে সমস্ত বিষয়গুলো আছে, তার দ্বারা তিনি কি করেন, তার দ্বারা তিনি এই বিষয় ভোগ করে থাকেন। ঠিক আছে, সে সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে শিল প্রভুপাদ একটি বিষয় বলছেন, যে চেতনাটা কি, জীবের চেতনাটা হচ্ছে শুদ্ধ, জলের মতো শুদ্ধ, পরিশুদ্ধ। কিন্তু যেহেতু আমরা জলের সঙ্গে বিশেষ রং মিশ্রিত করি, তা পরিবর্তন হয়। জড়জগতি গুণের প্রভাবে চেতনা পরিবর্তন হয়, কিন্তু প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা। ঠিক আছে, আমাদের চেতনাটা ছিল নির্মল। যেমন বৃষ্টির জল যখন মেঘে থাকে, তখন কিন্তু, বা যখন পতিত হয়, তখনও কিন্তু পরিষ্কার থাকে। কিন্তু যখন সেটি যদি একটি পরিষ্কার পাত্রে পড়ে, তাহলে জলটি কিন্তু থাকে, পরিষ্কার থাকে। কিন্তু যদি কাদার মধ্যে পড়ে, নোংরার মধ্যে পড়ে, সেরকম কিন্তু বৃষ্টির জলটি ধারণ করে। তাই প্রকৃতপক্ষে আমাদের চেতনা হচ্ছে পরিশুদ্ধ, কিন্তু জড়জগতের বিভিন্ন গুণের ফলে আমাদের চেতনাগুলো এভাবে কলুষিত হয়ে যায়। 10 এবং 11 নম্বর শ্লোকে এই যে আত্মা যে বিভিন্ন দেহ ধারণ করে, পরিবর্তন করে, সেটি কারা দেখতে পায় এবং কারা দেখতে পায় না, সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। উৎক্রমান্তম স্তুতম বা অপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়া অনুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। পড়বেন কেউ? হরে কৃষ্ণ। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে, অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পান। হরে কৃষ্ণ। তো কারা এই বিষয়টা উপলব্ধি করতে পারে? জ্ঞান ও চক্ষুষ, যারা হচ্ছে জ্ঞানী, তারা দেখতে পায়। তো উৎক্রমান্তম স্থিতম বাহফি, উৎক্রমন্ত মানে দেহ ত্যাগ, কিভাবে জীব দেহ ত্যাগ করে, স্থিতম বাহফি বা এই দেহে অবস্থান করে। ভুঞ্জান বা গুণান্বিতম, কিভাবে জীব একটি দেহ ধারণ করার পর যে গুণসমূহ বা গুণের দ্বারা যে সমস্ত বিষয় তিনি প্রাপ্ত হয়, সেগুলো ভোগ করেন। বিমূঢ় ন অনুপশ্যন্তি, যারা মূঢ় ব্যক্তি, তারা কিন্তু দেখতে পায় না। তারা জীবে, তারা মনে করে, শিল প্রভুপাদ বলছে যে জীব দেহত্যাগ করার পর তার আর কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে, যেমন চারবাক দর্শনে যারা অনুসরণ করে, বিশেষ করে চারবাক বর্ণনা করছেন যে যাবৎ জীবেত সুখম জীবেত ঋণম কীর্ত ঘিতম পিবেত গত্তা দেহসু ভূতেষু কুত পুনঃ আগমন। নাস্তিকরা বলে, একবার যদি দেহত্যাগ করে কিভাবে ফিরে আসে। হুম তো আসলে এটি বিষয় না।
মূঢ়রা দেখতে পায় না, কিন্তু পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, যারা জ্ঞানবান ব্যক্তি তারা কিন্তু সেটি ঠিকই বুঝতে পারে। তাই শিল প্রভুপাদ এই জ্ঞান চক্ষুষা শব্দটি এখানে ব্যাখ্যা প্রদান করছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যতীত জ্ঞান ব্যতীত কেউ এটি বুঝতে পারে না। আর এই জ্ঞানটি অর্জন করতে হয় সদ্গুরুর কাছ থেকে, শ্রবণের মাধ্যমে, এই গীতা ভাগবতের শিক্ষার মাধ্যমে। শেষ শ্লোক, 11 নম্বর শ্লোক। যতন্ত যোগীশৈনম পশ্যন্তি আত্মনি অবস্থিতম যতন্ত অপি কিতান আত্মনো নৈনম পশ্যন্তি অচেতস। হ্যাঁ, পড়বেন কেউ? হরে কৃষ্ণ। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেক অবিবেকীগণ যত্নপরায়ণ হলেও এই তত্ত্ব অবগত হতে পারে না। হরে হম তো এখানে বলছে যতন্ত যোগিনশ্চৈব। হ্যাঁ, যে সমস্ত জ্ঞানী ব্যক্তি, যোগী ব্যক্তি, তা যারা যত্নশীল, ঠিক আছে, পশ্যন্তি আত্মনি অবস্থিত, তারা এই আত্মতত্ত্ব জ্ঞান দেখতে পারে, কিভাবে জীবের এই দেহ ত্যাগের প্রক্রিয়া তারা উপলব্ধি করতে পারে। যতন্ত অপি অকিতেন, কিন্তু অকিতন আত্মন, অকিতন আত্মন মানে কি? কীর্তি মানে কি? কীর্তি মানে বুদ্ধিমান, আর অকীর্তি মানে কি? অকীর্তি মানে যাদের ওই ধরনের বুদ্ধ নেই, বিবেকহীন, তারা যদি যত্নশীল হয়, যতন্ত অপি, যত্নশীল হলেও নৈন পশ্যন্তি অচেতস, তারা এই তত্ত্ব উপলব্ধি করতে পারে না। তার মানে আত্মার জ্ঞান কারা উপলব্ধি করতে পারে? যারা জ্ঞানবান, যারা ভগবানের ভক্ত। ছিল প্রভুপাদ এখানে বলছেন, ঠিক আছে, যোগিন শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। যোগী কারা? যোগী মানে যারা ভগবানের ভক্ত। শিল প্রভুপাদ এখানে বলছে যারা অষ্টাঙ্গ যোগ সাধনা করে, তারা বিভিন্ন ধরনের শারীরিক কসরত দেখাতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা এখানে যোগী নয়। ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 47 নম্বর শ্লোকে যেখানে বলা হচ্ছে, যোগিনাম অপি সর্বেশম মদ্গতেন অন্তরাত্মানাম শ্রদ্ধাবান ভদত যমম সমে যুক্ততম তাহা। যে যোগীদের মধ্যে শ্রেষ্ঠকে, যিনি আমার ভজনা করেন। তো এখানে বলছেন একদম তাৎপর্য শেষ লাইন, কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভগবত ভক্তিতে নিযুক্ত ভক্তিযোগী কেবল উপলব্ধি করতে পারেন কিভাবে সবকিছু ঘটছে। তা আলটিমেটলি কারা এটি দর্শন করতে পারে? না জ্ঞানী, না কর্মী, না যোগী, কেউ দর্শন করতে পারে না। শুধুমাত্র কৃষ্ণ ভক্তরাই পূর্ণাঙ্গ রূপে উপলব্ধি করতে পারে। তো আমরা আজকে আলোচনা করলাম 2টা বিষয় এই অধ্যায়ের। প্রথম হচ্ছে চিৎ জগৎ থেকে কিভাবে অতিক্রম করে ভগবত ধামে যেতে হয় সে সম্পর্কে আলোচনা করছি। আর তারপরে আমরা আলোচনা করছি কিভাবে জীবের দেহান্তর হয়, জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক কি, সে সম্পর্কে আমরা জেনেছি। কিভাবে জীব দেহত্যাগ করে, বাসনার দ্বারা আপনার পরবর্তী দেহ গঠিত হয়, এভাবে সে সুখ দুঃখ ভোগ করে থাকে। আহ, এবং কারা এই আত্মতত্ত্বজ্ঞান বুঝতে পারে, কারা আত্মতত্ত্বজ্ঞান বুঝতে পারে না, আত্মার জ্ঞান, সে সম্পর্কে আলোচনা করছি। আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন, আরো অল্প কিছু শ্লোক আছে, 8 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণকে জানা মানে সবকিছুকে জানা, সেটাই হচ্ছে বিষয়বস্তু। জয় শিল প্রভুপাদকেই উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি জয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।